আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানে ছোট ছোট লোকাল কারখানাতেই তৈরি হচ্ছে বিশ্বমানের ব্যাটারি? অবাক করার বিষয় হলো এসব ব্যাটারি শুধু নিজেদের দেশেই নয়, বিশ্বের ৩৫টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। কিন্তু কিভাবে সাধারণ লেড আর কিছু কেমিক্যাল দিয়ে তৈরি হয় এত শক্তিশালী ব্যাটারি? পুরো উৎপাদন প্রক্রিয়ায় কি প্রযুক্তি ব্যবহার করা হয়, আর কেন এই ব্যাটারিগুলোর চাহিদা দিন দিন বাড়ছে আন্তর্জাতিক বাজারে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব পাকিস্তানের একটি ব্যাটারি কারখানার সম্পূর্ণ তৈরির প্রক্রিয়া। আমি নাজমুল আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন এনটেক। পাকিস্তানে মূলত লেড অ্যাসিড বা লিকুইড সেল ব্যাটারি বেশি তৈরি করা হয়, কারণ এই ধরনের ব্যাটারি বেশ টেকসই, সহজে রিচার্জ করা যায় এবং বড় যানবাহনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। দেশটির বিভিন্ন শিল্প এলাকায় এমন অসংখ্য কারখানা রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার ব্যাটারি তৈরি করা হয়। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক কর্মযোগ্য। ব্যাটারি তৈরির প্রথম ধাপ শুরু হয় লেড বা সীসা দিয়ে। বড় বড় লেডের ব্লক প্রথমে বিশাল চুল্লিতে গলানো হয়। এই চুল্লির তাপমাত্রা এতটাই বেশি থাকে যে শক্ত ধাতুও কয়েক মুহূর্তের মধ্যেই গলে তরলে পরিণত হয়। এরপর সেই গলিত লেড বিশেষ ছাঁচে ঢেলে ব্যাটারির ভেতরের প্লেট তৈরি করা হয়। আসলে একটি ব্যাটারির শক্তি অনেকটাই এই প্লেটের উপর নির্ভর করে। প্লেট যত ভালো হবে, ব্যাটারিও তত বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হবে। এরপর শুরু হয় আরও গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রতিটি লেডের প্লেটের উপর বিশেষ ধরনের কেমিক্যাল পেস্ট লাগানো হয়। এই পেস্ট তৈরি করা হয় লেড অক্সাইড, সালফিউরিক অ্যাসিড এবং আরও কিছু রাসায়নিক উপাদান মিশিয়ে। ব্যাটারির ভেতরে বিদ্যুৎ সংরক্ষণ এবং উৎপাদনের মূল কাজটাই করে এই স্তরটি। তাই শ্রমিকরা এখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেন, কারণ সামান্য ভুল মিশ্রণও পুরো ব্যাটারিকে নষ্ট করে দিতে পারে। পেস্ট লাগানোর পর প্লেটগুলো শুকানোর জন্য রাখা হয়। অনেক কারখানায় এ কাজের জন্য বড় বড় হিটিং চেম্বার ব্যবহার করা হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে প্লেটগুলো রাখা হয়, কারণ রাসায়নিক বিক্রিয়া ঠিকভাবে সম্পন্ন না হলে ব্যাটারির স্থায়িত্ব অনেক কমে যেতে পারে। এরপর প্রতিটি প্লেট আলাদাভাবে পরীক্ষা করা হয়। কোথাও সামান্য ফাটল বা ত্রুটি থাকলেও সেই প্লেট আর ব্যবহার করা হয় না। এরপর আসে ব্যাটারির সবচেয়ে পরিচিত অংশ, অর্থাৎ এর কেস বা বডি তৈরির ধাপ। পাকিস্তানের অনেক কারখানায় এই প্লাস্টিক কেস বাইরে থেকে আনা হয়, আবার অনেক কারখানায় স্থানীয়ভাবেই তৈরি করা হয়। এগুলো সাধারণ প্লাস্টিক নয়, বিশেষভাবে এমনভাবে তৈরি করা হয় যাতে উচ্চ তাপমাত্রা, কেমিক্যাল এবং অতিরিক্ত চাপ সহজেই সহ্য করতে পারে, কারণ ব্যাটারির ভেতরে সবসময় রাসায়নিক বিক্রিয়া চলতেই থাকে। এরপর শুকিয়ে যাওয়া প্লেটগুলো নির্দিষ্ট নিয়মে একটির পর একটি সাজানো হয়। পজিটিভ ও নেগেটিভ প্লেটের মাঝখানে বিশেষ সেপারেটর বসানো হয় যাতে তারা একে অপরকে স্পর্শ না করতে পারে, কারণ সরাসরি স্পর্শ করলে শর্ট সার্কিট হয়ে পুরো ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। সবকিছু ঠিকভাবে বসানোর পর ব্যাটারির ভেতরে নির্দিষ্ট পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিড ভরা হয়। এই অ্যাসিডই ব্যাটারির রাসায়নিক শক্তির মূল উৎস। তবে এটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় পুরো কাজটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই করা হয়। বড় বড় অটোমেটিক মেশিনের সাহায্যে প্রতিটি ব্যাটারিতে সমান পরিমাণ অ্যাসিড ভরা হয়। এরপর ব্যাটারিগুলো কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয় যাতে ভেতরে রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে। তবে এই অবস্থায় সেগুলো বাজারে পাঠানো হয় না। প্রথমে নেওয়া হয় চার্জিং লাইনে। সেখানে শত শত ব্যাটারিকে একসঙ্গে সংযুক্ত করে ধীরে ধীরে চার্জ দেওয়া হয়। অনেক সময় এই প্রক্রিয়া কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত চলতে পারে, কারণ নতুন ব্যাটারিকে প্রথমবার সঠিকভাবে চার্জ না দিলে এর আয়ু অনেক কমে যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ টেস্টিং। উন্নত কারখানাগুলোতে প্রতিটি ব্যাটারি আলাদাভাবে পরীক্ষা করা হয়। কোনো ব্যাটারি যদি নির্দিষ্ট ভোল্টেজ ধরে রাখতে না পারে, তাহলে সেটি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়। কিছু ব্যাটারির উপর ভারী লোড দিয়ে পরীক্ষা চালানো হয়, যাতে বোঝা যায় ট্রাক বা বাসের মতো বড় যানবাহনে এটি কতটা চাপ সহ্য করতে পারবে। আবার কিছু ব্যাটারিকে উচ্চ তাপমাত্রায় রেখে দেখা হয় গরম পরিবেশে এর কার্যক্ষমতা কেমন থাকে। সবচেয়ে মজার বিষয় হলো, পাকিস্তানের অনেক লোকাল কারখানায় এখন আধুনিক অটোমেশন প্রযুক্তি ব্যবহার করছে। আগে যেসব কাজ শ্রমিকদের হাতে করতে হতো, এখন সেখানে রোবোটিক আর্ম এবং কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন কাজ করছে। ফলে ব্যাটারির মান যেমন আরও উন্নত হচ্ছে, তেমনি উৎপাদনের গতিও অনেক বেড়ে গেছে। তবে এই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা এবং পরিবেশ দূষণ, কারণ লেড এবং অ্যাসিড দুটোই মানুষের জন্য ক্ষতিকর। তাই আধুনিক কারখানাগুলো এখন রিসাইক্লিং প্রযুক্তি ব্যবহার করছে। পুরনো ব্যাটারি সংগ্রহ করে সেখান থেকে লেড বের করে আবার গলিয়ে নতুন ব্যাটারি তৈরি করা হয়। বর্তমানে পাকিস্তানের বেশ কয়েকটি বড় ব্যাটারি কোম্পানি আন্তর্জাতিক বাজারেও ব্যাটারি রপ্তানি করছে, কারণ তুলনামূলক কম দামে তারা ভালো মানের ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমি নাজমুল, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।